গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল ওই 7:30 মতন। সবেই ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে চলে আসলাম কাজ দেখতে, কারণ কালকে তো বাড়িতে ছিলাম না, তোমরা জানোই, ওই জন্য আর কাজ দেখাও হয়নি, তোমাদেরকেও দেখানো হয়নি। তাই ভাবলাম আমিও দেখি, সাথে তোমাদেরকেও দেখাই, তাই ক্যামেরা নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো কত ইট, এই ইটগুলো কালকে এসেছে, আগের দিন কিছু আসলো আর কালকে কিছু আসলো। আর এখন তো সব গাঁথনির কাজ হবে, তাই ইট তো আসতেই থাকবে। আর এই যে দেখো অনেকটাই কাজ হয়েছে কালকে। আর এইখানে ইট পাতিয়ে ওরা সুন্দর করে একটা জায়গা করে নিয়েছে, এর উপরেই মশলা টশলা মাখাচ্ছে। কারণ রাস্তায় যদি মশলা মাখায়, সেখান থেকে নিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে আর অনেকটাই কষ্ট হয়ে যাবে। রাস্তা থেকে আমাদের এই নতুন ঘরের দূরত্বটা কিন্তু অনেকটাই, তাই কাছাকাছি জায়গায় ওরা একটা জায়গা করে নিয়েছে। তো এখন তোমাদের দেখাই কালকে কতটুকু কি কাজ হলো। কালকে কিন্তু লোক সংখ্যা একটু বেশি ছিল, তাই অনেকটাই কাজ এগিয়ে গেছে। আরও ওরা 2-2:30 পর্যন্ত কাজ করেছে, ওই জন্য একটু বেশি কাজ হয়েছে। আজকে একটু লোক সংখ্যা কম, তো আজকে একটু হয়তো কালকের তুলনায় কম কাজ হবে। আর এই যে যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এর 3 সাইড গাঁথা হয়ে গেছে, আর এক সাইড বাকি রয়েছে। আমাদের বাড়িতে যতগুলো রুম আছে, সব থেকে বড় হচ্ছে আমাদের বেডরুমটা। তো এখন হয়তো কিছু বোঝা যাচ্ছে না, পুরোপুরি সব জায়গায় ভিত গাঁথা হয়ে গেলে তখন কিছুটা বোঝা যাবে। আর এই যে দেখো মিস্ত্রি দাদারা কাজ করছে, অনেকটাই এগিয়ে গেছে কাজ। ওনারা সেই 5টার সময় এসেছে ভোরবেলা, তখন থেকে কাজ করছে। 10টার সময় যাবে বাড়িতে খেতে, আবার চলে আসবে 10:30টার মধ্যে। আর ওনারা ওই 2-2:30 পর্যন্ত কাজ করবে। আর আমাদের এই ঘরটা আমরা কন্টাকে দিয়েছি। অনেকেই বলে কন্টাকে দিলে নাকি মিস্ত্রি দাদারা ফাঁকি দেয়, ভালো কাজ করে না। এরকমটা কিন্তু নয়। আমাদের যে ঠিকাদার দাদা, উনি কিন্তু খুবই ভালো, প্রত্যেকটা কাজ আমাদের থেকে শুনে শুনেই করে, কোনো রকম ফাঁকি দেয় না। আর কন্টাকে দিলে একটা জিনিস ভালো হয়, ওনারা নন স্টপ কাজ করে, বেশি একটা রেস্ট নেয় না। সেই সকালবেলা আসে 5টার সময়, কাজ করতেই থাকে। আমি 8টার দিকে চা দিই, ওই চা খেতে যেইটুকু টাইম, সেইটুকু টাইম চা খেয়েই আবার কাজে লেগে পড়ে। আর ওই 10টার সময় যখন খেতে যায়, 20 মিনিট 25 মিনিটের মধ্যে ওনারা চলে আসে, কোনো রকম রেস্ট নেয় না। আর দুপুরবেলা তো কোনো দিন 2টোয় যায়, কোনো দিন 2:30টায় যায়, কোনো ঠিক নেই। কিন্তু যদি আমরা কন্টাকে না দিতাম, তাহলে ওনারা কাজে আসবে ওই 9টা-10টার সময়, আর চলে যাবে 1টার সময়, এরকম। তো ভালোই হয়েছে কন্টাকে দিয়েছি। দাদা বলেছে 4 মাসের মধ্যেই আমাদের ঘরটা কমপ্লিট করে দেবে, যেহেতু তোমাদের দাদা ভাই থাকবে আর কিছুদিন, তার মধ্যে যদি ঘরটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো। মিস্ত্রি দাদা বলেছে যে যতটা পারে চেষ্টা করবে তাড়াতাড়ি করে দেওয়ার। ওনার অন্য জায়গাও কাজ ধরা আছে, সমস্ত কাজগুলো ক্যান্সেল করে আমাদের কাজটার পেছনেই উঠে পড়ে লেগেছে যে কত তাড়াতাড়ি করা যায়। আর আমাদের ঘরটা প্ল্যানিং করা ইঞ্জিনিয়ার দিয়ে, ওই জন্য দাদার খুব সুবিধা হচ্ছে ম্যাপ দেখে দেখে সব কাজ করা, মানে কোথায় কতগুলো রড হবে, কি রড হবে, কতটুকু গাঁথনি হবে, সব কিন্তু ওই ম্যাপের ভেতরেই লেখা আছে, আঁকা আছে, ওইটা দেখেই সমস্ত কাজবাজ করে। আর কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় বা আমরা বুঝতে না পারি, দাদা খুব সুন্দর করে বুঝিয়ে দেয় বা আমাদের কাছে জিজ্ঞাসা করে নেয়। তো আমাদের এইখানে কাজে ফাঁকি দেওয়ার কোনো জায়গাই নেই। আর আমাদের ঠিকাদার দাদা তো খুবই ভালো, তো একদম অনেস্ট মানুষ। তো যাই হোক, আমাদের কন্টাকে দিয়ে খুবই, মানে যেহেতু তাড়াতাড়ি হবে ঘরটা, ওই জন্য কন্টাকে দেওয়া। তো দাদা বলেছে 4 মাসে করে দেবে, তো দেখা যাক কতটা কি হয়। আর ওইদিকে ব্রাশ করে হাত মুখ ধুয়ে সকালে স্কিন কেয়ার করে চলে আসলাম রান্নাঘরে। দাদাদের চা করে দিচ্ছি। আজকে একটু চা দিতে দেরি হয়ে গেল, অন্য দিন 8টার মধ্যেই দিয়ে দিই, আজকে প্রায় 8:30 বেজে গেল। শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, ওই জন্য একটু দেরি করে উঠছি, তার জন্যই সব কিছু দেরি হয়ে যাচ্ছে। তো সেই রকম বেলা করে উঠছি না, উনি থাকলে 6টার সময় উঠতাম, এখন 7:30টার সময় উঠছি। আর যখন তোমাদের দাদাভাই থাকে না, তখন তো ওই 5টার সময় উঠে যাই। শাশুড়ি মা উঠে ব্যায়ামে চলে যায়, ওনার সাথে সাথে আমিও উঠে ভয়েস ওভার দেওয়া শুরু করি। এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে, ওই জন্য ওই ভোরবেলার ভয়েস ওভারটা দিতে পারি না, তাহলে তোমাদের দাদাভাইয়ের ঘুমে ডিস্টার্ব হবে। তাই ওই 6টার সময় উঠে আশিবাসি সমস্ত কাজ করি। 7টায় শাশুড়ি ব্যায়াম থেকে চলে আসে, তখন ওনাকে চা করে দিই, তারপর সকালের ব্রেকফাস্ট বানাই। এই হচ্ছে আমার রুটিন। আর এখন যেহেতু শাশুড়ি মা নেই, ওই জন্য 6টার বদলে 7:30টায় উঠছি। তো বাকি কাজগুলো আমি পরে করে নিচ্ছি, টাইমেই করে নিচ্ছি সব কিছু, সেই রকম দেরি হচ্ছে না। তো যাই হোক, এখানে সকালের ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, তুমি যদি সকালে কিছু খাও তাহলেই কিছু বানাবো, নইলে আমার একার জন্য আর কিছু বানাবো না। একার জন্য কিছু বানাতে ভালো লাগে বলো? তাই বললাম একেবারে দুপুরে গিয়ে আমি ভাত খাবো খনি। তো বললো যে না, অত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে হবে না, তুমি কিছু একটা বানাও।
বানাও, দুজনে খাবো খনি। ওই জন্য এখানে চিলা বানাচ্ছিলাম। এখানে ব্যাটারে দিয়েছি সুজি, একটুখানি চালের গুঁড়ো আর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা ডিম, এই দিয়ে ব্যাটারটা গুলেছিলাম। আর এই চিলা বানানোর রেসিপিটা আমি ইউটিউব দেখে শিখেছিলাম। এই তো কিছুদিন আগে একবার বানিয়েছিলাম, মানে প্রথমবার। সেই দিনের তুলনায় আজকে কিন্তু একটু বেশি ভালো খেতে হয়েছিল। যে কোনো কিছু প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার একটু বেশি ভালো হয়। আর এই চিলা বানানোটা তো একদম সহজ, বেশি কিছু লাগেও না এটা বানাতে, আর একদম কম টাইমের মধ্যে হয়ে যায়। আর খেতে তো টেস্টি হয়ই, টেস্টি প্লাস হেলদি দুটোই। তো চিলাগুলো ভেজে নিয়েছি, তারপর তোমাদের দাদা ভাই আর আমি খেলাম। আজকে চিলাটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তো এরপরে চলে আসলাম ঘরের কাজবাজ করতে। আর আজকে দেখো তোমাদের দাদা ভাই মশারির দুটো কোনাই খোলেনি। প্রত্যেক দিন আমি ওকে বলি মশারির কোনা দুটো খুলে রেখো, তাহলে আমার বিছানা তুলতে সুবিধা হয়। আজকে আর ওর খেয়াল নেই, তাই দুটো কোনাই লাগানো ছিল। আমি এসে কোনাগুলো খুলে তারপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানো গোছানোটা আমার একদম পরিপাটি, টান টান, বেডশিটে কোনো রকম ভাঁজ থাকবে না, একদম টান টান থাকবে। এইভাবে না তুললে না আমার মনের মধ্যে ঠিক ভালো লাগে না। প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল, তোমাদের দাদা ভাই তো পরে ঘুম থেকে ওঠে, আমি তো আগে উঠে যাই। তো পরে এসে দেখতাম যে ও বিছানা তুলে রেখেছে, কোনো মতে মশারিটা খুলে রেখেছে, বালিশগুলো এক সাইডে রেখেছে, মানে আমার মতন করার চেষ্টা করেছে। কিন্তু ওই বিছানাটা টান টান করে রাখতো না। 2-3 দিন ওরকম করেছে, তারপরে বললাম যে না, তোমার আমাকে হেল্প করতে হবে না। আর এই গোছানোর ব্যাপারটা আমি নিজে করতেই পছন্দ করি, আর সব কিছুতেই আমার নিজের কাজটা আমি নিজে করতেই পছন্দ করি। আর এই গোছানোটা আমি ছোটোবেলা থেকেই করি। আর বিয়ের আগে আমাদের ওই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে 4টে রুম আছে, ওপরে 2টো নিচে 2টো। তো ওই 4টে রুমের দায়িত্ব আমি একা নিতাম। মাকে তো কোনো কিছু করতেই দিতাম না, মা রান্নাঘরে ব্যস্ত থাকতো, আমি কোনোদিন রান্নাঘরে যেতাম না। রান্না করার আমার কোনো ইন্টারেস্টই ছিল না। আমার একটাই ইন্টারেস্ট ঘর গোছানো, ঘর সাজিয়ে গুছিয়ে রাখবো, যাতে কেউ আমার ঘরে এসে বলে যে না গোছানো আছে, কারোর যাতে খারাপ না লাগে। যদি আমার ঘর অগোছালো থাকে, কেউ যদি সেই অগোছালো ঘর এসে দেখে, আমার তো একদমই ভালো লাগে না। তার কেমন লাগে জানি না, কিন্তু আমার নিজের মানে মধ্যে খুব গিল্টি ফিল হয় যে অগোছালো ঘর দেখে গেল কি ভাববে। এখনও আমার এরকম মনে হয়, কেউ যদি আসার থাকে আমাদের বাড়ি, তো আমি তার আগে গুছিয়ে রাখি। এমনিতেই আমি সবসময় গুছিয়ে রাখি, এরকম নয় যে কেউ আসলে তারপরে আমি ঘর গোছাবো, বা কেউ আসবে জানতে পারলাম তখন ঘর গোছাবো, এরকম কিন্তু নয়। আমি সারাদিন গোছাতেই থাকি। আর ওই বাড়িতে যখন গোছাগুছি করতাম, অনেক জিনিসপত্র মা পেতো না, নইলে বাবা পেতো না, ভাই পেতো না, তখন সব দোষ আমার কাছে, মানে সব দোষ তখন আমার হতো, যেহেতু আমি ঘর গুছিয়ে রাখতাম। ওনারা কী করতো, যেই জিনিসটা দরকার সেই জিনিসটা নিয়ে যে কোনো এক জায়গায় রেখে দিত, আমি আবার সেই জিনিসটা তার সঠিক জায়গায় গিয়ে রাখতাম। এইভাবে অনেকবার জিনিস এদিক ওদিক হতো, আর রেগে যেত সবাই। তো যাই হোক, এইরকমই, আমি কি করা যাবে, ছোটোবেলা থেকেই এরকম এরকম আমার মতন অনেকেই আছে দেখেছি। আর এখনকার জেনারেশনে যেটা আমি দেখি, আমার রিলেটিভ বা আশেপাশে সবাই সেই রকম গোছানো করে কেউ রাখেও না। তো সবার বাড়ি আমি তো যাই কম বেশি, তো যারা গুছিয়ে রাখে না তাদের বাড়ি গেলেই আমার ঠিক ভালো লাগে না। যারা দেখবে এরকম একটু গোছানো পছন্দ করে, অগোছানো দেখলে তাদের ভালোও লাগে না, সেখানে যেতে তাদের ইচ্ছেও করে না। তো আমি চেষ্টা করি আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটা, টিনের ঘরটা, যেইটুকু পারি, তো সেইটুকুই আমি, মানে সেইটুকু দিয়েই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, একটু পরিষ্কার করে রাখি। এবার যখন আমার নতুন ঘর হবে, তখন তো অনেক রকম ইচ্ছে আছে, তখন অনেক কিছু কিনবো। তো এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে ঘরের কোনো কিছু আমি কিনিনি, মানে ঘর গোছানোর কোনো কিছু কিনিনি। একবারে কিনবো যখন আমার নতুন ঘর হবে, তখন কিনবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো অনেক কাজই এগিয়ে গেছে। এখন চলে আসলাম কলপারে বাসন ধুতে। কালকে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাড়ি এসে আমরা ভাতই রান্না করেছিলাম। শাশুড়ি মা থাকলে তো রাত্রে রুটি হয়, যেহেতু উনি সুগারের পেশেন্ট, তো রুটি খায় সকাল বিকেল, মানে সকাল আর রাত, দুপুরবেলা একবার ভাত খায়। তো ওনার জন্য আমাদেরও রুটি খেতে হয় 2বার, আর দুপুরবেলা একবার ভাত। তো আমরা রাত্রেবেলা ভাতই করেছিলাম, তো তার জন্য একটু বাসন বেশি হয়েছে, আর কালকের বাসনও ছিল। তো যাই হোক, এখানে বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই এতগুলো বাসন আমি কি করে নেব, ওই জন্য একটা অ্যালুমিনিয়ামের গামলা, দেখছো ওই গামলাটা নিয়ে এসেছি, যে একবারে নিয়ে যাব। নইলে অল্প অল্প করে নিতে গেলে না, যেহেতু কল থেকে রান্নাঘরটা অনেকটাই দূর, অনেক সময় পড়ে যায়, তখন আবার সেটা নিয়ে গিয়ে কল থেকে ধুয়ে আসতে হয়, কারণ নিচে তো মাটি। তো এরকম হয় বলে একবারে ওই গামলা করে নিয়ে আসলাম। তো এখন চলে আসলাম রান্নাঘরে, আর এখানে সবজি কাটছি। তোমাদের দাদাভাই
বলল আজকে একটু মাংস নিয়ে আসি, মা তো বাড়িতে নেই, আর শাশুড়ি মা বাড়ি থাকলে মাংস সেই রকমভাবে আমাদের খাওয়া হয় না, উনি তো মাছ খায়, ওই জন্য আবার মাছ মাংস দুটোই হবে, ওই জন্য শুধু মাছই হয়। তো আজকে যেহেতু উনি নেই, মানে এই 2-3 দিন নেই, তো আজকে ভাবলাম মাংস খাওয়া যাক, তাই এখানে আমি মাংসর মশলাটা করছি, এর মধ্যে তোমাদের দাদাভাই মাংসটা নিয়ে আসবে। তো এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে, আর মিক্সিতেই করছি, তো একটু বেশি মশলা ওই জন্য মিক্সিতে করছি, অন্য টাইমে তো আমি শিলনোড়াতেই করে নিই। তো এই যে মিক্সিতে করলাম, মিক্সিটা একটু মানে ধুয়ে মুছে উঠিয়ে রেখেছিলাম, আবার বের করতে হলো, তো এইখানে রাখলে না ধুলো পড়ে যায়, ওই জন্য আমি একটু গুছিয়ে টুচিয়ে বাক্সের মধ্যে রেখে দিই। তো যাই হোক এখানে মশলাটা করে নিয়েছি। তো এই মিক্সিতে না অনেকবার করে প্রেস করতে হয়, তারপরে মশলাটা হয়, একবারে হয় না, হয়তো এর কোনো প্রবলেম আছে, নলে মিক্সির ওই ধার কমে গেছে, ওই জন্য হয়তো এরকম হয়। আর জিরে দিলে তো হতেই চায় না, তো আজকে অনেকবার ঘুলিয়ে দেওয়ার পরে তারপর জিরেটা পেস্ট হয়েছে। তো যাই হোক এখানে যে মশলার খোসাগুলো হয়েছে ওগুলো বালতিতে করে কলপারে ফেলে দিয়ে আসতে হবে। আর এই যে মশলাগুলো সব রেখে দিলাম, আর এই যে মাংস এনেছে, তোমাদের দাদাভাই আজকে রান্না করবে, আমাকে বললো তুমি মশলাটা রেডি করে দাও, রান্নাটা আমি করে দেবো খানি। তো ওই জন্য আমি সব গুছিয়ে রাখছি যাতে ওর অসুবিধা না হয় রান্নার সময়। আর এই যে মাংসটা এখন ধুয়ে নিয়ে আসবো কলপার থেকে। আর আজকের মাংসর পিসগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ দেখতে পাচ্ছ, কারণ তোমাদের দাদাভাই বিরিয়ানি বানাবে সেই হিসেবেই পিস করে এনেছিল, কিন্তু আমি বললাম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না, কারণ একদিন আগেই তো মাসি বাড়ি খেলাম, ওই জন্য একটু মানে কষা কষা টাইপের অল্প ঝোল করে রান্না করলেই হবে। আর আমি রান্নাবান্নার দিক থেকে একদম নবঢঙ্কা, ভালো পারি না, বিয়ের আগে কোনোদিনও আমি রান্নাঘরে ঢুকিনি, মাই সব করতো, ওই যে বললাম আমি ঘর গোছাতাম, সব কিছু গুছিয়ে রাখতাম, আর মা রান্না করতো, রান্না বাদে আমি সব কিছুই পারি। তো যাই হোক আস্তে আস্তে শিখে যাব। তো তোমার দাদাভাই বললো তোমার করতে হবে না, আমি মাংসটা করে নিচ্ছি, তাই এখানে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি মিটকেসে। আর মাংসর পিসগুলো তোমাদের দাদাভাই বললো চাকু দিয়ে কাটবে, আর ও চাকু দিয়ে কাটাকাটি করতে খুব পছন্দ করে, তো আমি শুধু ধুয়েই রেখে দিলাম, ওর যতটুকু দরকার ততটুকু পিস করে নেবে, যেহেতু অনেক বড় বড় সাইজ। তো এই যে আমি গুছিয়ে সব কিছু রেখে দিলাম, এখন আমি যাব স্নান করতে। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প, কতটা জল আপ ডাউন হচ্ছে তাই দেখো। এই যে পুকুরে আসলাম, এই সাইডেও এই যে কতটা আপ ডাউন হচ্ছে জল, পুরো পুকুরের জল 1 হাত করে উঠে যাচ্ছে। এই সাইডটা বেশি বোঝা যাচ্ছে, এই সাইডটা অনেকক্ষণ ধরে হচ্ছে, অনেকক্ষণ। আমি যখন ঘরে কাজ করছিলাম চারিদিক থেকে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছিল, আমি ভেবেছি এখন দুপুর টাইম তো অনেকেই পুজো দিচ্ছে, কিন্তু তারপর ভাবলাম এত চারিদিক দিয়ে আওয়াজ আসছে একসঙ্গে, হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি আমাদের বাড়ির যত মিস্ত্রি দাদারা কাজে এসছে সবাই এই পুকুর ধারে চারিদিক দিকে দাঁড়িয়ে রয়েছে। তো আমিও এসে দেখি এখানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই পুকুরটা আমাদের নতুন ঘরের একদম পেছনে, পুকুর না এটা একটা ভেরি, তো এখানে আসলে বোঝা যাচ্ছে যে কতটা জোরে ভূমিকম্প হচ্ছে। আর শুনলাম অনেকক্ষণ ধরেই হচ্ছিল, আর এখানে একটু বেগটা কমেছে, ওই যে দেখো মাটি ভিজে রয়েছে একদম ওপরে, কালো মাটিটা ওই পর্যন্ত জল উঠে গেছিল, এখন তো অনেকটাই শান্ত হয়ে গেছে। চারিদিকে এখনও উলুধ্বনি শঙ্খধ্বনি চলছে, আমিও একটু উলু দিয়েছিলাম। তো যাই হোক কারুর বিপদ আপদ না হয় এটাই ভগবানের কাছে কামনা। আর এখন আমি চান টান করে ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেল, চলে এসেছি এখন একটু স্কিন কেয়ার করে নেব। আর তোমাদের দাদাভাই ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর তোমাদের দাদাভাই যখন রান্না করে রান্নাঘরে কাউকে আসতে দেয় না, ওর মনের মতন করে রান্নাবান্না করে, আমিও এটা পছন্দ করি। আমিও যখন রান্না করি আমার রান্নার কাছে কেউ আসলে আমার ঠিক ভালো লাগে না, আমার এদিক ওদিক হয়ে যায়, উল্টোপাল্টা হয়ে যায়, এমনিতে ভালো পারি না, আবার যদি কেউ গিয়ে দাঁড়ায় আমি আরও অসুবিধা হয়ে পড়ে, ওই জন্য তোমাদের দাদাভাই একাই রান্না করছে, আর আমি এদিকে চান টান করে চলে আসলাম, এখন পুজোটা দিয়ে নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা সবাইকে।